প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বাসর ঘরে তখন অভি গম্ভীর মুখে ছুটির দিকে তাকিয়ে জানতে চায় এই বিয়েটা সে নিজের ইচ্ছেতে করেছে নাকি তাকে জোর করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে। তখন ছুটি কিছুক্ষণ চুপ করে থাকে, তার চোখ ধীরে ধীরে ভিজে ওঠে। পরক্ষণে অভি শান্ত গলায় বলে সে নিজেও এই বিয়েটা করতে চায়নি। সে আগেই পরিবারকে সতর্ক করেছিল যে তাদের দুজনের স্বভাব, চিন্তাভাবনা এবং মানসিকতার মধ্যে অনেক পার্থক্য আছে। তখন অভি আরও বলে সে ভয় পাচ্ছিল এই সম্পর্ক ভবিষ্যতে তাদের দুজনের জীবনকেই কঠিন করে তুলবে। তখনই ছুটি কান্না ভেজা গলায় জানায় সে এই সম্পর্ক থেকে পালিয়ে যেতে চায় না। সে অন্তত 1 বছরের জন্য এই সম্পর্কটা টিকিয়ে রাখার প্রতিজ্ঞা করেছে। কথা বলতে বলতেই ছুটি কান্নায় ভেঙে পড়ে। তখন অভি তাকে শান্ত করার চেষ্টা করে এবং ধীরে ধীরে বলে সামনে অনেক কঠিন পরিস্থিতি আসবে, পরিবারের সবাই হয়তো তাদের বিরুদ্ধে থাকবে, কিন্তু সে কখনো ছুটিকে একা ফেলে দেবে না। পরক্ষণে অভি বলে এই 1 বছর তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। অন্যদিকে আমরা দেখতে পাই পরিণীতা, ঝুমকি, রেহান, জয়, শিখা এবং ববিতা সবাই বাড়ির অশান্তি পরিস্থিতি নিয়ে আলোচনা করছে। তখন বাড়ির পরিবেশ একেবারে ভারী হয়ে থাকে। ঠাম্মি এই বিয়ের কথা কিছুতেই মেনে নিতে পারছেন না। তিনি কাঁদতে কাঁদতে নিজের ঘরে বসে থাকেন এবং খাবার খেতেও অস্বীকার করেন। তখন পরিণীতা তার কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করে যে এত রাগ করলে শরীর খারাপ হয়ে যাবে, কিন্তু ঠাম্মি অত্যন্ত কষ্টের সঙ্গে বলে তিনি কোনোভাবেই ছুটিকে এই বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবেন না। তার মতে এই মেয়ে রায় পরিবারের শান্তি নষ্ট করে দেবে। পরের সিনে আমরা দেখতে পাই পরিণীতা নিজেও গভীর হতাশার মধ্যে ডুবে আছেন। তখন তিনি বলেন অভির কাছ থেকে তিনি কখনো এমন সিদ্ধান্ত আশা করেননি। পরক্ষণে ঝুমকির সুযোগ বুঝে পরিণীতার পাশে বসে ছুটি সম্পর্কে নেতিবাচক কথা বলতে শুরু করে। ঝুমকি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করে যে ছুটি এই পরিবারের যোগ্য নয় এবং তাকে মেনে নিলে ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি হবে। তখন ঝুমকি নীরে কথাগুলো এমনভাবে বলতে থাকে যেন সে পরিবারের ভালোর জন্যই সব বলছে। অন্যদিকে রেহান, জয় এবং শিখা পুরো পরিস্থিতি চুপচাপ লক্ষ্য করে। তারা বুঝতে পারে বাড়ির পরিবেশ দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কেউই সরাসরি কিছু বলতে সাহস পায় না। তখন ববিতাও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কারোর মন শান্ত করতে পারে না। এদিকে আমরা দেখতে পাই অভি তার মা পরিণীতার সঙ্গে আলাদা করে কথা বলতে যায়। তখন অভি বোঝানোর চেষ্টা করে যে সে না ভেবে কোনো সিদ্ধান্ত নেয়নি। এই বিয়ের পেছনে এমন কিছু কারণ আছে যা এখনই সবাইকে বলা সম্ভব নয়, কিন্তু পরিণীতা অত্যন্ত রাগের সঙ্গে বলে তিনি কোনো কারণ শুনতে চান না। তখনই তিনি স্পষ্ট জানিয়ে দেন ছুটির মতো মেয়েকে তিনি কখনোই রায়বাড়ির বউ হিসেবে মেনে নেবেন না। অভি তখন মায়ের রাগ এবং কষ্ট দুটোই বুঝতে পারে, কিন্তু সে নিজের সিদ্ধান্ত থেকেও সরে আসে না। অপরদিকে ঝাম্মি বারবার একই কথা বলতে থাকেন যে অভির এই ভুল সিদ্ধান্তের ফল পুরো পরিবারকে ভোগ করতে হবে। তখন তিনি বলেন ছুটি শুধু বাইরের একজন মানুষ নয়, সে এই পরিবারের অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। পরক্ষণে পরিণীতা ঠাম্মিকে শান্ত করার চেষ্টা করলেও ঠাম্মির জেদের সামনে তিনিও অসহায় হয়ে পড়েন। বাড়ির সবাই তখন এক অদ্ভুত অস্বস্তির মধ্যে পড়ে যায়। সেই সিনে আমরা দেখতে পাই অভি আবার ছুটির কাছে ফিরে আসে। তখন ছুটি একা চুপচাপ বসে থাকে এবং তার চোখে ভয় স্পষ্ট দেখা যায়। অভি ধীরে ধীরে তার পাশে বসে বলে সে যেন কাউকে ভয় না পায়। এরপর অভি মৃদু হেসে বলে আজ থেকে সে তাকে তুমি বলে ডাকবে, কারণ সে শুধু তার দাদা নয়, তার সবসময়ের সঙ্গী। তখন ছুটি কিছুটা অস্বস্তিতে পড়ে যায় এবং কি বলবে বুঝে উঠতে পারে না, কিন্তু অভির শান্ত স্বভাব এবং মায়াভরা কথায় সে ধীরে ধীরে সাহস পেতে শুরু করে। পরক্ষণে অভি এবং ছুটি দুজনেই সিদ্ধান্ত নেয় পরিবারের এত বাধা, অপছন্দ এবং অশান্তির মধ্যেও তারা একে অপরের পাশে থাকবে। তবে তখনও ছুটির মনে তার বাবা দেবদত্ত রায়চৌধুরীর বর্তমান অবস্থা নিয়ে গভীর আতঙ্ক কাজ করতে থাকে। সে বুঝতে পারে সামনে তাদের জীবনে আরও অনেক কঠিন সময় অপেক্ষা করছে। পুরো ঘটনা জুড়ে অভির দৃঢ়তা, পরিণীতা ও ঠাম্মির জেদ, ঝুমকির ধূর্ত আচরণ এবং পরিবারের অন্য সদস্যের নীরব দ্বিধা মিলিয়ে রায় পরিবারের পরিস্থিতি আরও জটিল ও ভারী হয়ে ওঠে। এই ছিল প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।